গ্রামে আসার পর আমি একদিনও কিন্তু সজনের শাক পাই নাই। আজকে যখন পাইছি খুশিতে নাচতে নাচতে নিয়ে আসলাম। এই তো সজনের শাকটা এখন পরিষ্কার করে নিব। বাছাবাছি একটু সময় লাগে আর কি। যাই হোক, পরিমাণ মতো কিছুটা বেছে নিলাম, বাকিটা পরে বাছবো। আর এখন এই যে সোনা মুগের ডাল বা মুগ ডাল যে যাই বলুক, এটা একটু টালা দিয়ে নিব। মাটির চুলায় রান্না করতেছি যেহেতু গ্রামে আছি। সোনা মুগের ডাল বা মুগ ডাল যে যাই বলুক না কেন, একটু টালা দিয়ে নিচ্ছি আমি। টালা দিয়ে নিলে খুব সুন্দর একটা গ্রান করে। এই তো টালা দিয়ে নিলাম, তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটু ধুয়ে নিব। এইভাবে ডাল রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে, তাই আমি এভাবেই করছি। এখানে কিছু বাটা মশলা ব্যবহার করছি আমি, আদা রসুন পেঁয়াজ সব একসাথে দিয়ে একটু তেলের মাঝে দিয়ে দিলাম। তারপর স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া যা যা লাগে সব দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিব। এভাবে মুগ ডাল দিয়ে বা সোনা মুগের ডাল দিয়ে আপনারা কিন্তু সজনে শাক রান্না করে একদিন খেয়ে দেখবেন, আঙ্গুল চাটতে থাকবেন। যেহেতু গ্রাম দেশ, এখানে অনেক কাজ, শুধু রান্না করাই কিন্তু কাজ না, অনেক ব্যস্ত থাকতে হয় সারাদিন। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ডালটা যেহেতু সিদ্ধ হবে একটু সময় লাগবে। ডালটা ফুটে ওঠার পরে কিন্তু শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে একটু সময় নিয়ে একবারে মাখো মাখো করে নিব। পরবর্তীতে আমি বাগার দিয়েছিলাম, কীভাবে জানি ভিডিওটা কেটে গেছে, বুঝতে পারি নাই। যাই হোক, এভাবে করে আপনারা কে কে খেয়েছেন সজনের শাক অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।